আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ৫ নম্বর লেসনে নতুন ৩টা হরফ শিখব। এই ৩টা হরফের মধ্যেই লুকিয়ে আছে কোরআনের সবচেয়ে বেশি ব্যবহৃত আরবি অক্ষরটি। এই লেসনের এই ৩টা অক্ষরের ভিতরেই একটা অক্ষর এমন আছে যে অক্ষরটা হলো কোরআনের সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে। আপনারা কমেন্টসে জানান যে সেই অক্ষরটা কি হতে পারে। আজকের লেসনে আমরা শিখতে যাচ্ছি ৩টা হরফ, তার মধ্যে রয়েছে লাম, নুন এবং র। এই ৩টা হরফের মাখরাজ খুব কঠিন না, বাট এই ৩টা হরফের ভিতরে এমন একটা হরফ রয়েছে, এমন একটা আরবি অক্ষর রয়েছে যেই অক্ষরটা কোরআনের সবচেয়ে বেশিবার ব্যবহার হয়েছে। আপনাদেরকে কমেন্টসে বলতে হবে সেই অক্ষরটা কি অক্ষর, সেটা কি লাম নাকি নুন নাকি র। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ শুকরিয়া, এ পর্যায়ে আমরা আমাদের প্র্যাকটিক্যাল তাজবিদ শেখার বই তাজবিদ কোরআনের ৫ নম্বর লেসনে আমরা শিখব নতুন ৩টা হরফ। এই ৩টা হরফের উচ্চারণ মানে মাখরাজ বা আরবি উচ্চারণ খুবই সহজ, বাট আমরা এই বিষয়ে কিন্তু অনেকেই ভুল করে ফেলি। আপনারা যদি গুরুত্ব দিয়ে আমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাহলে এই ৩ হরফের মাখরাজ এবং সিফাতের আদ্যপত্য যত কিছু আপনার শেখা দরকার শুদ্ধরূপে কোরআন পড়ার জন্য, সবগুলোই আপনারা সুন্দরভাবে এবং সহজভাবে শিখে ফেলবেন ইনশাআল্লাহ। তো চলুন, প্রথম আমরা যে হরফটা শিখতে যাচ্ছি সেই হরফটার নাম হইল লাম। আমরা বলেছি যে আরবি 29টা হরফই, আমরা হরফের নামগুলো কিন্তু টেনে টেনে বলবো। কোনোটা ১ আলিফ টানবো মানে ১ থেকে ২ সেকেন্ড, কোনোটা ৩ থেকে ৪ আলিফ টানবো, যেটা হলো আমরা বলতে পারি ২ থেকে ৩ সেকেন্ড। তো একইভাবে লামটা আমরা টেনে বলতেছি লাম লাম। তো এই লাম হরফের মাখরাজটা হলো জিহ্বার আগা। এই যে আমাদের জিহ্বা, এই আগাটা লাগবে সামনের যে ২ দাঁতের যে মাড়ি, ওই মাড়িতে অটোমেটিক আপনি লাম বলতে যাবেন, আপনার জিহ্বাটা কিন্তু সামনের উপরের দাঁতের মাড়িতে লাগবে এভাবে লাম লাম। আচ্ছা, লাম হরফের উচ্চারণের ক্ষেত্রে এটাকে অতিরিক্ত শক্তও করা যাবে না, আবার অতিরিক্ত নরমও করা যাবে না, বরঞ্চ মধ্যম একটা উচ্চারণে আমাদেরকে বলতে হবে লাম লাম। ওকে, দেন এই লেসনের দ্বিতীয় হরফটার নাম হইল নুন। কি নাম? নুন। ওকে, তো এই নুন বলার সময় কিন্তু আমাদের ঠোঁটটা একটু গোল হবে। নুন হরফ বলার সময় ঠোঁটটা কি করতে হবে? একটু গোল করে বলতে হবে নুন। ওকে, নুন বলতে হবে। আচ্ছা, নুন বলার সময় আপনার জিহ্বাটা কিন্তু সামনের দাঁতের উপরের দাঁতের মাড়িতে লেগে উচ্চারিত হবে নুন। ওকে, দেন র। এই র হরফটা মজার একটা হরফ 29টা হরফের ভিতরে, কারণ র হরফটা এমন একটা হরফ যেটা অধিকাংশ সময় সে মোটা ধ্বনি দেয়, মানে অধ্বনি দেয়, আবার মাঝে মাঝে সে পাতলা ধ্বনিও দেয়, ঠিক আছে, আ ধ্বনিও দেয়। এটা হলো বিশেষ এক ধরনের উচ্চারণ, বাট এই র হরফকে কিন্তু আমরা মোটা হরফের কাতারে নিব না, যেটাকে আমরা ইস্তেলা বলতেছি, আমরা কিন্তু সেখানে নিব না, আবার এটাকে আমরা একেবারে পাতলার গ্রুপেও নিব না। সুতরাং এই হরফটা কখনো মোটা হতে পারে, কখনো পাতলা হতে পারে। এটাও উচ্চারণের ক্ষেত্রে আপনার জিহ্বার আগাটা সামনের উপরের দাঁতের মাড়িতে লাগবে। অনেকে বলে জিহ্বার আগার একটু উল্টা দিকটা লাগে, হ্যাঁ, বাট আপনি র বললেই হলো, ঠিক আছে। র অধ্বনি, তাহলে আমরা যখন র হক্করটা বলছি তখন কিন্তু সে মোটা ধ্বনি দিচ্ছে। র, এটাকে বলবো না র, এরকম ঠোঁট গোল করবো না, ঠোঁট গোল করবো না নুনে, বাট রটাতে ঠোঁটটা স্বাভাবিক থাকবে। র অধ্বনি অ, র। আশা করি বুঝতে পেরেছেন। তো এই লাম, নুন এবং র, এই 3টা হরফেরই কিন্তু সেপারেট আরো কয়েকটা কি আছে, আকৃতি আছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। অন্যান্য আরো 3টা আকৃতি রয়েছে। একটা হলো মূল আকৃতি, এছাড়াও আরো শুরুর শেপ আছে, মধ্য শেপ আছে এবং শেষের শেপ আছে। কেমন? তাহলে উচ্চারণের ক্ষেত্রে আমরা কি বলতেছি? লাম জবর লা, টানা যাবে না, কুইক বলতে হবে। জবর জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি। লাম জের লি, লাম পেশ লু, কি হলো? লা লি লু। একইভাবে নুনের যে মূল শেপ, এটা ছাড়াও আরো 3টা শেপ রয়েছে নুনের। তার মধ্যে রয়েছে শুরুর শেপ, অর্থাৎ এখানে একটা দাঁতের উপর একটা নোক্তা, এরপরে হলো কানেক্টর, আর নুনের মিডল শেপ দেখতে পাচ্ছেন, দুই পাশে কালো কানেক্টর আর মাঝখানে লালের উপরে কি নোক্তা। এন্ডিং শেপটা হলো ফুল শেপের মধ্যে, জাস্ট আগে কি আছে, একটা কানেক্টর আছে। ওকে,
তাহলে নুনের যে তিনটা শেপ আমরা দেখলাম, এটা যখন আমরা জবর জের পেশ দিব তখন উচ্চারণটা হবে নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, না নি নু। আচ্ছা, আরবিতে যে হরফগুলো কানেকশন নেয় বাট কাউকে কানেকশন দেয় না, সেই হরফগুলোর মূলত দুইটা শেপ হয়। একটা হলো ফুল ফর্ম ইনিশিয়াল একই রকম হয়, মিডল এবং ফাইনাল একই রকম হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি রয়ের মূলত দুইটা শেপ, একটা হলো ফুল ফর্ম ইনিশিয়াল যার কোনো কানেক্টর নাই, আর মিডল এবং ফাইনাল যার আগে কানেক্টর আছে পরে আর কোনো কানেক্টর নাই, দুইটা শেপে র হতে পারে। তাহলে র জবর কি হবে র, রজের কি হবে রি, আর র পেশ কি হবে রু, র রি রু। একইভাবে আমরা পঞ্চম লেসন যেখানে শুরু হয়েছে ওর পরের পেজেই কিন্তু আমরা পেয়ে যাচ্ছি লাম নুন এবং র এর প্র্যাকটিস শিট। ওকে, তো প্র্যাকটিস শিটটা আমরা কিভাবে বলবো, আমরা প্রথমে একবার বানান করে বলে নেব। যেমন লাম জবর লা, নুন জবর না, র জবর র। এখন এই তিনটার উচ্চারণ বলবো লা না র, লা না র, লাম জের লি, নুন জের নি, র জের রি, লি নি রি, লি নি রি, লাম পেশ লু, নুন পেশ নু, র পেশ রু, লু নু রু, লু নু রু। তাহলে সিঙ্গেল অক্ষরগুলো আমরা একসাথে একটু বলি, লা না র, লি নি রি, লু নু রু। ওকে, তো এইভাবে আমরা পুরা পেজটা কিন্তু প্র্যাকটিস করব এবং আমরা চেষ্টা করব যেমন এই পেজে আমাদের রিডিং টাইম দেওয়া আছে 25 সেকেন্ডস। আমরা এর ভিতরে আমরা এই যে বারবার প্র্যাকটিস করে যখন আমার পড়াটা রেডি হবে তখন যেন পড়াটা আমি অবশ্যই 25 সেকেন্ডসে বলতে পারি। এই লেসনের যদি কোনো বিষয় আপনার বোঝার না থাকে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন। আমরা শুরুতে যে কোশ্চেনটা আপনাদেরকে দিয়েছিলাম যে লাম নুন রয়ের ভিতরে এমন একটা অক্ষর আছে যে অক্ষরটা কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহার হয়েছে, আপনারা অনেকে অলরেডি কমেন্টস করেছেন। আমরা অ্যান্সারটা বলে দিচ্ছি, সেটা হলো লাম অক্ষর। এটা হলো এমন একটা হরফ, এমন একটা আরবি অক্ষর যেটা কোরআনে সবচেয়ে বেশি বার ব্যবহার হয়েছে। তো জাযাকুমুল্লাহ খায়ের। আমরা ষষ্ঠ লেসনে আপনাদের সাথে বদ, কাফ এবং কফ নিয়ে আলোচনা করব, যে তিনটা অক্ষর আলাদা আলাদা মাখরাজ, আলাদা আলাদা সিফত, এবং এই তিনটা অক্ষর যদি আপনি পারফেক্টলি উচ্চারণ করতে পারেন তাহলে কিন্তু আপনি কোরআনে হাজার হাজার শব্দ আপনার শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো ষষ্ঠ লেসনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্ত মা আসসালামা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।